মুখার্জি রোডে না পেয়ে কালীঘাট রোডের বাড়িতে গিয়ে সিআইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ ধরালো। বিধানসভায় যে সই বিতর্ক সেই সম্পর্কেই নোটিশ দিল এবার সিআইডি। আর অন্যদিকে ভবানী ভবনে সোমবার বেলা 12টার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে সিআইডি। বিধানসভার সই বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি নোটিশ, কালীঘাটের বাড়িতে গিয়ে সেই নোটিশ ধরালো এবার সিআইডি। সরাসরি আমাদের প্রতিনিধি হিন্দল দে রয়েছেন সেখান থেকে। হিন্দল, একেবারে দেখো, কিছুক্ষণ আগেই তুমি দেখতে পারলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার নিজের বাড়ি থেকে নিচে নেমে আসেন এবং তার পরবর্তী ক্ষেত্রে তিনি কিন্তু যে নোটিশ ধরানোর জন্য সিআইডি প্রথমে শান্তিনিকেতনের বাড়িতে গিয়েছিল সেখানে না পেয়ে এখানে চলে আসেন। যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে এসেছেন শুনে তখন কিন্তু তাকে রীতিমতো নোটিশ ধরানোর জন্য সিআইডি অপেক্ষা করে এবং সিআইডি প্রথমে এখানে নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা দেখা করতে চান এবং নোটিশ সার্ভ করতে চান সই বিতর্কে। এবং পুলিশের তরফ থেকে বলা হয় যে স্যারের কাছ থেকে অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে পুরো বার্তাটা পাওয়ার পর তারপরেই তিনি পারমিশন দিতে পারবেন এবং ওপর থেকে যেটা বার্তা আসে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি পিএ রয়েছেন তিনি এই নোটিশটা রিসিভ করবেন। কিন্তু সিআইডির তরফ থেকে কিন্তু বলা হয় যে কোনো রকমভাবে অন্য কাউকে সেই নোটিশ দেওয়া যাবে না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই তারা দেখা করতে চান। এবং তখন আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা জানান, এখানে যে নিরাপত্তার দায়িত্বে যিনি ছিলেন তাকে যেটা জানানো হয় যে তাহলে কিন্তু অপেক্ষা করতে হবে। এবং তোমাকে বলে রাখি যে প্রথমে শান্তিনিকেতনের বিল্ডিংয়ে যখন যান সিআইডি আধিকারিকরা সেখানে তারা পাননি, সেখানে একজনকে তার সঙ্গে কথাবার্তা বলেন নোটিশ না সার্ভ করে তারা অপেক্ষা করছিলেন। ইতিমধ্যেই শোনা যায় যে বেলেঘাটায় নির্যাতিত বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে গিয়েছেন এবং পরবর্তী ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা স্পষ্ট করলেন যে কুণাল ঘোষের অফিসে তিনি গিয়েছিলেন এবং নির্যাতিতদের সঙ্গে তিনি কথাবার্তা বলেছেন। এরই মাঝে সিআইডি যখন নোটিশ সার্ভ করবে শান্তিনিকেতনের বিল্ডিংয়ে এরকম একটা প্রেক্ষাপট তৈরি হয়ে রয়েছে, সেই সময় আচমকাই 2:22 নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় তিনি কিন্তু রীতিমতো বাড়িতে এসে উপস্থিত হন এবং বাড়িতে ওঠার আগে তিনি যেটা স্পষ্ট বলেন যে তিনি শান্তিনিকেতনের বাড়িতে থাকেন না। যদি সিআইডিকে নোটিশ সার্ভ করতে হয়, যদি সিআইডির কোনো কথাবার্তা থাকে তাহলে তার এই যে বাড়ি কালীঘাট রোডের যে বাড়ি সেখানে এসেই কিন্তু সেই নোটিশ নিতে হবে, তেমনটাই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেন। তার পাশাপাশি তিনি কলকাতা পুরসভা সহ একাধিক বিষয় নিয়ে কিন্তু তিনি তার মত প্রকাশ করেন এবং বলেন তিনি অপেক্ষা করছেন সিআইডি যদি আসে তাহলে সিআইডির কাছ থেকে তিনি সেই নোটিশ নেবেন। সেই মোতাবেক যেটা দেখা যায় যে 2:22 নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভেতরে প্রবেশ করেন। 2:35 নাগাদ কিন্তু সিআইডির তিনজন তাদের মধ্যে দুজন আধিকারিক এবং একজন ফটোগ্রাফার তারা কিন্তু এখানে এসে প্রবেশ করেন। প্রথমে বেশ কয়েকটি বাড়িতে খোঁজখবর নেওয়ার পর সিআইডির দলের যারা ছিলেন তারা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আসেন এবং সেখানেই নিরাপত্তা কর্মীদের বলেন, সেখানেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট নির্দেশ দেন যদি তার সঙ্গে দেখা করতে হয় তাহলে তার অফিসে অপেক্ষা করতে হবে। এবং অপেক্ষার সময়টা যদিও বেশি ছিল না, কিছুক্ষণ বাদেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিচে নেমে আসেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতেই কিন্তু সেই নোটিশ সার্ভ করা হয়। এবং সোমবার দিনকে সিআইডি ভবানী ভবনে যে ডেকে পাঠানো হয়েছিল সিআইডির দপ্তরে, সেই দপ্তরে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন সেই প্রশ্ন আমরা করেছিলাম। তার পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বক্তব্য, তিনি শুধুমাত্র নোটিশটা নিয়ে রিসিভ করেছেন, নোটিশটা তিনি পড়েননি, তিনি তার সারবর্তা এখনও পর্যন্ত কিছু জানেন না, সমস্তটা জানার পরেই পরবর্তী পদক্ষেপ তিনি নেবেন। এবং এছাড়াও তিনি বিভিন্ন বিষয়ে উল্লেখ করেছেন, অর্থাৎ যে প্রেক্ষাপট যেটা তৈরি হলো কালীঘাটে এবং হরিশ মুখার্জি রোডে, প্রথমে সিআইডির আধিকারিকরা সেই সই বিতর্কে কেন্দ্র করে নোটিশ সার্ভ করতে গিয়ে শান্তিনিকেতনের বিল্ডিং থেকে কার্যত ফিরে আসেন। পরবর্তী ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে বাড়ি, ক্যামেরা পার্সন সন্দীপ পালকে বলবো সেই ছবিটা দেখাতে, এই বাড়িতে কিন্তু সিআইডির আধিকারিকরা আসেন, দীর্ঘক্ষণ তারা অপেক্ষা করেন এবং পরবর্তী ক্ষেত্রে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাদের দেখা হয় এবং সেই নোটিশ যেটা তারা সার্ভ করতে এসেছিলেন সেই নোটিশ সার্ভ করতে পেরেছেন। কিন্তু সোমবার দিনকে যাওয়ার বিষয় যেটা উঠে আসছে সেই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বক্তব্য যে নোটিশে কি রয়েছে, নোটিশ সম্পর্কে তিনি স্পষ্টভাবে কিছু বলতে পারবেন না এবং তার যেটা বক্তব্য শুধুমাত্র সিআইডি আধিকারিকরা এসছেন, সেই নোটিশ তিনি রিসিভ করেছেন, তার সারবত্তা এখনও পর্যন্ত তার জানা নেই। সেই বিষয়টা তিনি জানার পরেই পরবর্তী পদক্ষেপ বা পরবর্তী বক্তব্য তিনি রাখবেন, তেমনটাই কিন্তু তা স্পষ্ট করেন। একদম হিন্দল, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.